24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমি তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন, আবার এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। কিন্তু এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সূচিপার হয়ে বসে আছে। এবং তারা আজকে এই যারা নাকি আমার উপদেষ্টাবৃন্দ আছেন তাদের সহযোগী হয়ে আছেন। কারণ কি, কেউ এই সচিব, কে সেই সচিব হিসেবে আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি। এটা একটু মাথায় রাখতে হবে। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমি তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন, আবার এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। কিন্তু সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বালখিল্যতা করে জাতিকে বিরক্ত করবেন না। এটা আমার সর্বশেষ অনুরোধ। স্বাধীনতার পর থেকে প্রদত্ত সংবিধান চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথায় ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা তো আছি সঙ্গে।